আল্লাহ এটা এমন একটি নাম, এই নাম ডেকে কেউ কখনো ক্লান্ত হয় নাই। এই নামে ডেকে কেউ কিছু চেয়েছে আর পায় নাই, এমনটি কখনো হয় নাই। কোন অশান্ত হৃদয় আল্লাহ বলে ডাক দিয়েছে আর শান্ত হয় নাই, এমনটি ঘটে না। মুমিনের দুঃখ বেদনা কষ্টে যেই নামটি ধরে ডাক দিলে হৃদয়ের দুঃখ কষ্ট বেদনা চলে যায়, সেই নামটি কি? কথা বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সর্বসত্তার ধারক বাহক। কাইয়ুম বলা হয় এমন সত্তাকে যিনি নিজে বিদ্যমান থেকে অন্যকে বিদ্যমান রাখেন। এর আলোচনা আমরা গত জুমায় করেছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা এবং নিদ্রা কোনটাই তাকে স্পর্শ করতে পারে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা তারই। কার? সব কিছুর মালিকানা কার? আল্লাহ। সুফি সাধকগণ আল্লাহ শব্দের ব্যাখ্যায় তারা বলেন, পৃথিবীতে যত নাম আছে ওই নামগুলো থেকে যদি একটা বা দুইটা শব্দ কেটে দেওয়া হয় তখন ওই নামের অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করেন বললাম আসমান, আসমান থেকে যদি সরেয়াটা কেটে দেই তাহলে কি হয়? বলেন কি হয়? সমান। কি হয়? এখন আসমান আর সমান কি এক জিনিস নাকি? একটু কথা বলেন, এক জিনিস। এবার যদি সরেয়া দন্তস দুটোই কেটে দিই তাহলে কি থাকে? মান। আসমান আর মান এক জিনিস নয়। এইভাবে যত শব্দ আছে প্রত্যেক শব্দ থেকে যদি আমরা একটা দুইটা বর্ণ কেটে দেই বা পরিবর্তন করে দেই তাহলে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ এটা এমন একটি শব্দ, যদি এই শব্দ থেকে আমরা আলিফটা কেটে দেই তাহলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর। তাহলে লিল্লাহ বলতেও কাকে বোঝায়? কথা বলেন। লিল্লাহ থেকে আরেকটি লাম যদি আমরা কেটে দেই তাহলে লাহু। এই যে এখন যে আয়াত তিলাওয়াত করলাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা তারই। লাহু তারই, তারই মানে কার? এবার লাহু থেকে যদি লামটাও কেটে দেই তাহলে সাথে থাকে শুধুমাত্র হু। আর এই শুধু হু শব্দ দিয়ে সুন্দর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়া যায় সূরা হাসরের শেষে। অনেকে এই সূরার নাম বলে হুয়াল্লাহুল্লাযী।